হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আর হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু ওই যে একটা ঘটনাই মানুষকে একদম চঞ্চল করে রেখেছে আর মনের অবস্থাও খারাপ করে রেখেছে। তো আজকে দেখো, সকাল থেকে কিন্তু কোনো ব্লগ করা হয়নি। একদম দুপুরবেলায়, মানে যখন রান্না করছি, প্রায় 11:30 বাজছে এখন। তো দিন দিন যদি ভাবি যে রান্না করব না, সে তো আর চলবে না, বলো। তো সেই জন্য একটু রান্না করতেই হচ্ছে। তো রান্না করছি যে আজকে মাছের ঝোল করব, আর শাক ভাজা হবে মাছের ঝোলের সাথে, আর হচ্ছে এক রকমের সবজি করব। সব কিছু, যে শাকটা দেখছো কেটে ধুয়েই রেখেছি আমি, শাকটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা কলমি শাক আর হচ্ছে পুঁই শাক, দুটো শাক মিশানো রয়েছে। তো এই দুটো শাক দিয়ে আমি ভেজে নেবো, কেন কলমি শাকটা একটু কম ছিল, সেই জন্য গাছের থেকে পুঁই পাতা কিছু তুলে নিয়েছি, তুলে নিয়ে ভাজা হয়ে যাবে। আর এদিকে মাছের ঝোলটাও আমি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে যে ভিডিওটা দেখছো, তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, সবাইকে আছে, আমি সববার আমার ইউটিউব পরিবারের সকলের কাছে কিন্তু আমি ক্ষমা চাইছি। কারণ কি, কাল থেকে আমি শুধু খবরই দেখে যাচ্ছি, ভিডিও দেখছিনি কারো, মানে বিশেষ যে সমস্ত দিদি ভাইদের বোনেদের ভিডিও আমি সবটা দেখি, তাদের হয়তো আমি ভিডিওগুলো দেখিনি। তার জন্য আমি সত্যি বলছি, মাপ চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তো আমি কথা দিচ্ছি, কালকে আমি সববারই ভিডিও অবশ্যই কিন্তু ওয়াচ করব। কারণ এই দুদিন ধরে এতটা, মানে ওই মৌমিতা কাণ্ডের যে খবর, সব কিছু মাথার মধ্যে এতটাই ঢুকে গেছে, তো সেই জন্য আমার ভিডিওগুলো দেখা হয়নি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কিন্তু রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছ, একটা সবজি করেছি আর ভাত আর শাক ভাজা, মাছের ঝোল, এই হয়েছে। তো তোমরা কেউ কোথাও যেও না, আমি একদম চলে এলাম সন্ধেবেলাতে। সন্ধেবেলায় দেখো, যে যত কাপড় চাপড় কাচা হয়েছিল সেগুলো কিন্তু পড়েই ছিল, সেগুলো কাচা হয়েছিল, সব একসাথে গাদ হয়েছিল, একটাও গুছানো হয়নি। তো সেইগুলো ভাবলাম একটু গুছিয়ে নিই, কারণ এইভাবে গাদ করতে করতে কত জমা করবো। আর বিছানাটারও অবস্থা দেখো সাথে সাথে। বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখা শুরুতেই অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখো। আর হ্যাঁ, তোমরা অনেকে কমেন্ট করছো, কমেন্টে রিপ্লাইও আমি কিন্তু কাউকে দিইনি। সত্যি বলছি, মনের অবস্থা কিন্তু ভীষণভাবেই খারাপ, সেই জন্য আমার কিছু দেওয়া হয়নি। তো দেখতে পেলে আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে, মানে এগুলো ভাঁজ করে নিয়েছি। তো অল্পই একটুখানি শুধু ভিডিওটা দেওয়ার জন্য শ্যুট করলাম সন্ধেবেলার দিকে। আর তোমরা দেখতেই পেলে সারাদিনের কিচ্ছু আর শ্যুট করা হয়নি। আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো, যত, মানে কি বলবো, বিছানাটা তো বালিশের ওয়ারগুলো সব কেচেছিলাম, তোমরা দেখেইছিলে। তো সেগুলো সব পরিয়ে দিলাম, কারণ বালিশের ওয়ারগুলো আলগা হয়েছিল, আলগা নয়, একটা করে ছিল যেটা ভিতরে থাকে। আর তারপরে আমি ওগুলো একটু, মানে গুছিয়ে সব কিছু ঠিক করে নিলাম। আর সত্যি আবারও বলছি, তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে আর কালকে দুদিন হয়তো আমি বিশেষ কারো ভিডিও ওয়াচ করতে পারিনি। তো আমি সত্যিই বলছি, খবরের মধ্যে এতটাই ডুবে গেছি আর মানসিকভাবে ওই জন্য বিধ্বস্ত হয়ে পড়েছি। মানে যত খবর দেখছি, যত কিছু দেখছি না, ততভাবে মানে মাথার উপর চাপ পড়ছে। কিন্তু এইভাবে তো সত্যি জীবন চলতে পারে না, সব কিছু কাজ তো করতেই হবে, আমাদের নিয়মে আমাদের চলতেই হবে। তো দেখো, এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি আর একটু তুলে নিচ্ছি। আর কি বলো তো, ভিডিওটা বেশি লং করব না, 4-5 মিনিটের বেশি আর লং বড় করছি না। মানে আমি কি যে করব কিছু খুঁজতে পারছি না, কাজপত্র কিছু ইচ্ছা করছে না, সব সময় মাথার মধ্যে এগুলোই ঘুরছে। মানে সত্যি আমি ওই জন্যই খবরগুলো দেখি না। আর কাল রাত্রিতে ঘুমাতেই পারিনি, শুধু মনে হচ্ছে ওর মুখটা মনে পড়ছে। যদিও সামনের দিকে আমার কিছু দেখা নাই, তাতেই আমি ফটো দেখে এইরকম আমার অবস্থা। সামনের দিকে দেখলে হয়তো আমি হাটফেলি করে যেতাম। তো যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করি। আর তোমাদের কাছেও আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি বারে বারে। কিন্তু কি করব বলো, আমি দুদিন তোমাদের ভিডিও না ওয়াচ করাতে অনেকটাই হয়তো সবাই ভাবছো যে দিদিভাই ভিডিও ওয়াচ করছে না। তো আমি কালকে অবশ্যই কথা দিচ্ছি। আর এই যে জামা কাপড়গুলো দেখো, ছেলের যতগুলো সব এগুলো ছিল, তো সেগুলো তোলা হয়েছিল না, ব্যাগটা, বড় ব্যাগটা নামিয়েছি, ওইগুলোর মধ্যেই আমি এখন তুলে নেবো সব কিছু। মেয়েদের যে কোথায় নিরাপত্তা সেটাই খুঁজে পাই না। মানে ঘর থেকে বেরোলেই তাদের একটা বিপদ। রাস্তায় বেরো, টোটোয় যাও, অটোয় যাও, গাড়িতে যাও, স্কুলে যাও, কলেজে যাও, এমনকি কর্মস্থলে যেখানেই যাও, সেখানেই কিন্তু তাদের সবসময় মাথার মধ্যে বিপদ নিয়েই চলতে হয়। এটাই হচ্ছে আমাদের সমাজের রীতিনীতি তো কিছু চেঞ্জ করা যাবে না বন্ধুরা। তাই আমাদের এইভাবেই আমাদেরকে মাথার মধ্যে বিপদ নিয়ে, হাতে নিয়ে ঘুরতে হয় সব সময়। তো দেখো, এখন ঘর দুয়ার কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, বেডরুম আমার ভালো করেই পরিষ্কার করে নিয়েছি। যতই যাই হোক, মানে যেভাবেই রাখো সেগুলো তো একটু পরিষ্কার কর। তো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করছি না। তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আবার জানাই। তো এখানে আমি আজকে শেষ করছি।
ছোটো ওই ভিডিও দিচ্ছি, প্রত্যেকে ফুল ওয়াচ করার চেষ্টা করো। হ্যাঁ, এখনই আমি নিজের দোষ স্বীকার করছি, আমি কিন্তু ভিডিও কারো মানে কয়েকজনের এক আধজনের দেখেছি, কিন্তু সেইভাবে আমি ভিডিও কারো দেখতে পাই না, শুধু খবরই দেখে যাচ্ছি সারাদিন ধরে। ইউটিউবেই আছি, কিন্তু ইউটিউবে খবরই দেখছি, শুধু এখন খবর দেখার জন্য। তো কাল থেকে চিন্তা করছি যে রাত্রেবেলা ঘুমিয়ে অন্তত মাথাটা ফ্রেশ করতে হবে, কালকে থেকে একটু একটু মানে ভিডিও তো ঠিকঠাক দিতে হবে, আর বাকি সব বন্ধুদের ভিডিওগুলো আমাকে দেখতে হবে, না দেখলে তো আর হবে না। এটা তো সত্যি কথাই, আমি নাহলে সবার সাথে একদম বেইমানি করে ফেলবো। তো সেই জন্যই ভাবছি যে কাল সকাল থেকে যেমন হবে সকালের দিকে আমি ভিডিও দেখি সবার, সেইভাবেই আমি সবারই ভিডিওগুলো ওয়াচ করব। কারণ বেলা হলে পরে নেট চলে গেলে পরে তখন আর আমি কাল ভিডিও ওয়াচ করতে পারবো না। তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর মানে কি বলবো, আমার কিছু আর বলার নেই। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, টাটা।